হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমার এই যে জলের ট্যাঙ্কটা রয়েছে, এতে যে আমি মাছ চাষ করছি দীর্ঘ 2 থেকে আড়াই মাসে মাছগুলো কতটা বড় হয়েছে সেটাই দেখব। হঠাৎ করে আমার ইচ্ছা হলো দেখার যে মাছগুলো কত বড় হয়েছে, কারণ শীতকালে প্রচুর মাছ মারা গেছে, আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছেন। তো এবার আমার দেখার ইচ্ছা আছে আদৌ কি মাছ রয়েছে কি না, তাই ভাবলাম পুরো জলটা ফেলে একটু দেখি। আর কি মাছ রয়েছে, শিঙি মাছ এবং কই মাছ মেনলি এই দুটো মাছই আমি ছেড়েছিলাম। তো এখন কি বেঁচে আছে কটা বা নেই, তাই পুরো জলটা ফেলে বলেই আমি মনস্থির করলাম। তো প্রথমে কচুরিপানাগুলো পরিষ্কার করে নিলাম, এরপরে আমি শুরু করছি ধীরে ধীরে আপনাদেরকে দেখানো এই ভিডিওর মাধ্যমে যে মাছগুলো কতটা বড় হয়েছে। তবে হ্যাঁ, একটা কথা, এই জলটা ফেলার একটা কারণও রয়েছে। আমি এখন এই সব মাছ তুলে ফেলবো, তুলে ফেলে আমি নতুন কিছু মাছ ছাড়বো, মানে একই সাইজের, সেটা শিঙি মাছ হোক বা কই মাছ হোক, একই সাইজের ফেলবো এবং তাদের খাবারও দেবো। কারণ আমি এই যে মাছ, এদের আমি ঠিকমতো খাবার দিতে পারিনি, দিয়েছি শুধুমাত্র অল্প কিছু ভাত, তাও দেইনি কারণ জল পচে যেতে পারে তাই। তো আমি নতুন করে এটা শুরু করতে চাই। তো আমাকে একজন বুদ্ধি দিয়েছে যে এর নিচে অন্ততপক্ষে 4 থেকে 5 আঙুলের মতো মাটি ফেলে তারপরে কোনো মাছ ছাড়তে, তো এটা অনেক বেটার হবে। তো আমি সেই কথা ভেবেই আমি জলটা ফেলে দেবো বলে মনস্থির করেছি। আমি এটা করার চেষ্টা করছি, তো আপনাদেরকে আমি জানাবো। ভিডিওতে দেখুন মাছগুলো কত বড় হয়েছে, তো দেখি কত দূর কি হয়েছে। অনেকটা জল ফেলে দেওয়ার পরেও যখন দেখি যে কোনো মাছের হালচাল নেই, তখন আমার মনটা একটু খারাপ হয়েছে। কিন্তু মনটা আমার বেশিক্ষণ খারাপ থাকেনি, কারণ সেটা আপনার ভিডিওতেই দেখতে পাবেন। ধীরে ধীরে আমি দেখলাম মাছ আমার পায়ে ফিল করতে পারছিলাম। তো আপনাদেরকে আমি দেখাবো যে কী কী মাছ আমি পেয়েছি। তবে আমি এর মধ্যে মাটির দুটো ঘট ফেলেছিলাম, যার মধ্যে একটা ঘট ভেঙে গেছিলো, একটা আস্ত ছিল, তার মধ্যে আমি শিঙি মাছ এবং কই মাছ পেয়েছি। ওই দৃশ্যটা আমার দারুণ লেগেছে। এই যে কই মাছগুলো দেখছেন, এই কই মাছগুলো আসলে আমি খুব ছোট ছাড়িনি, মোটামুটি ছেড়েছিলাম। তো দেখলাম ওদের আগের সাইজের তুলনায় একটু বড় হয়েছে। একদম যে খারাপ তা নয়, আসলে আমি চাইছিলাম যে সেই দেশি মাছের যে ফ্লেভারটা সেটা আমি পেতে চেয়েছিলাম। তো আমি কয়েকবারই খুচুন দিয়ে টেনে নিলাম। তো দেখতেই পাচ্ছেন মাত্র 5-6টা মাছ পেয়েছি। এবারে শিঙি মাছ, কই মাছটা রয়েছে, কই মাছ খুব একটা মরেনি। তবে কই মাছের থেকে আমি দেখলাম শিঙি মাছটা কিন্তু অনেকটা বড় হয়েছে, সেটা আপনাদেরকে এই ভিডিওতে এবারে দেখতে পাবেন আপনারা যে কতটা। এই যে ঘরটা দেখছেন, এই ঘটের মধ্যে কতগুলো মাছ আপনি ভাবতে পারবেন না, যদিও সেইভাবে ভিডিওটা করতে পারিনি, করলে অবশ্যই আপনি দেখতে পারতেন। তো এর মধ্যেও মাছ ছিল। আর এখন আমি দেখাবো যে শিঙি মাছটা আসলে কতটা বড় হয়েছে। আমি শিঙি মাছের যে সাইজটা সেটা নিয়ে সত্যি আমি খুবই খুশি। দেখতেই পাচ্ছেন এই যে সাইজের শিঙি মাছ, এটা বাজারে মোটামুটি 800 বা 1000 টাকা হতেই পারে দাম মিনিমাম, মানে এই সাইজের পেয়েছি আমি বেশ কিছু। আর আমার যেটা মনে হয়, আমি এই কচুরিপানা দেওয়ার জন্য এই মাছের কালারটা এত সুন্দর এসছে, এবং এই মাছের যে ধরতে যাওয়াটা কিন্তু, এটা যদি কেউ এক্সপার্ট না হয় তার ধরতে যাওয়া উচিত, তাহলে সে খুবই, দেখতেই পাচ্ছেন কত বড় সাইজ। এত বড় সাইজ কিন্তু আমি ছাড়িনি, ছোট ছেড়েছিলাম। মানে কই মাছটা অনেকটা বড় হয়েছে, তো শিঙি মাছটা দেখতেই পাচ্ছেন। তো এখানে অনেকগুলো আছে। যখন দেখলাম আমি এতগুলো মাছ পেয়েছি, তাই আমার মনটা একটু পরিবর্তন করেছি। তো আমি ভাবলাম যে সব মাছ একবারে ধরে লাভ নেই, থাকুক মাছ, আবার 1 সপ্তাহ পরে ধরবো, ধরে পুরোটা জল ফেলে দেবো, তখন আমি অবশ্যই আর একটা ভিডিও বানাবো। তো শিং মাছের সাইজটা আপনি দেখতেই পেরেছেন, এটা কিন্তু মাগুর মাছ নয়, শিং মাছ, কিন্তু এদের কালারটা দুর্দান্ত এসছে, সেটা এই কচুরিপানার জন্য। শিং মাছগুলো সত্যি ছোট ছাড়া হয়েছিল, খুব বেশি বড় নয়, তো শিং মাছ সার্ভাইভ করে গেছে। তো এই মাছগুলো এখন ধরবো, ধরাটা কিন্তু সত্যি খুব টাফ। সাইজটা দেখতে পাচ্ছেন। তো আমার মনে হয় যারা এগুলো করবেন বা আশাবাদী, তারা করতেই পারেন, আমার মনে হয় করতে পারেন, কোনো ভয়ের কিছু নেই। তবে হ্যাঁ, সংখ্যার পরিমাণটা একটু কম দেবেন, বেশি পরিমাণে দিলে দেখা গেলো মাছ মরে যেতে পারে। তো যাই হোক, আমি মাছগুলো ধরেছি, আর আরও কিছু ধরবো সামনের সপ্তাহে, সেটাও অবশ্যই আমি ভিডিও দেবো, আপনাদেরকে দেখাবো। তো আমি এটা দিয়ে জালের মাধ্যমেই কয়েকটা মাছ তুলে নিয়েছিলাম। এটা ভেঙে গেছিলো, তাই এটার মধ্যে শুধু 2-1টা কই মাছ পেয়েছিলাম। শিঙি মাছও রয়েছে, দেখতেই পাচ্ছেন। এরকম 2-1টা ঘট পাতলে খুব ভালো হয়, মাছেরা বেশ ভালো শেল্টার পায়। আর বিশেষ করে কই মাছ বলুন আর শিঙি মাছ বলুন, ওরা কিন্তু একটু অন্ধকারে থাকতে পছন্দ করে, ফলে এটা আপনার মাথায় কিন্তু রাখতেই হবে, ওদের জন্য একটু অন্ধকারের ব্যবস্থা করতেই হবে। ফলে ওই কচুরিপানা দেওয়াটা ওদের জন্য বেস্ট। আর হ্যাঁ, ওরা যেহেতু ওই মাটির যে ব্যাপারটা বলেছেন, একটু মাটি থাকা ভালো, কারণ কই মাছ বলুন বা শিঙি মাছ, বিশেষ করে শিঙি মাছের জন্য ওদের জন্য কিন্তু একটু কাদা মাটি হলে ভালো হয়। এবার যেহেতু কাদা মাটি না দিলে এমনি মাটি দিন, পরবর্তীতে জল রাখতে রাখতে সেটা কিছুটা কাদা তো হবে অবশ্যই।
হ্যাঁ, ওদের তবে শিঙি মাছ কিন্তু দিনের বেলায় কখনোই উপরে উঠবে না। ভাববেন না যে তারা মরে গেছে, তারা আছে, নিচে থাকে ওরা একটু। আর যেটা বড় ব্যাপার সেটা হলো খাবারের ব্যাপারটা। খাবারটা আমি তো সত্যি কথা ওদের কোনো খাবার দিইনি, শুধু মাঝে মাঝে একটু ভাত দিতাম, বেশিরভাগ দিতাম খাওয়া হয়নি। যাই হোক, এই ধরনের যারা চাষবাস করতে আগ্রহী তারা করতেই পারেন অবশ্যই। আমি আবার এই মাসের মধ্যেই নতুন করে আমি ছাড়বো, আর যেগুলো রয়েছে এগুলো নেক্সট ডে আমি ধরবো মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই, নেক্সট ডে নয়। তখন তো আপনাদের ভিডিও অবশ্যই দেখাবো। যাই হোক, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার কিছু মতামত থাকলে আমাকে জানাতেই পারেন। ভালো থাকুন আর ভিডিওটা এনজয় করুন।